গীতা পাঠের পর এবার মুসলিমদের বিশ্ব ইজতেমা বাংলায়। ইজতেমা একটি বৃহৎ ইসলামিক ধর্মীয় সমাবেশ। এই সমাবেশ মুসলিমদের ধর্মীয় জীবনে গভীর প্রভাব ফেলে। আগামী বছর 2রা থেকে 5ই জানুয়ারি হুগলির দাঁতপুর থানার অন্তর্গত পুইনানে মুসলিমদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠান হবে। প্রতি বছর বিশ্বের কোনো প্রান্তে অনুষ্ঠিত হয় এই ধর্মীয় সমাবেশ। বাংলায় এর আগে 1991 সালে হয়েছিল এই বিশ্ব ইজতেমা। আয়োজকদের অনুমান দেশ বিদেশ মিলিয়ে 18 থেকে 20 লক্ষ মুসলিমের সমাগম হতে পারে। সোমবার এ বিষয়ে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, জাভেদ খান, সিদ্দিকুল্লাহ চৌধুরী, অরূপ বিশ্বাস সহ একাধিক ইমাম ও প্রশাসনিক কর্তারা। শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে ইজতেমার আয়োজন করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি জেলা প্রশাসনকে সমস্ত রকমের সাহায্য করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ইজতেমাকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনকে সক্রিয় থাকার নির্দেশ মমতার। নবান্ন সূত্রে খবর, হুগলি জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, খাওয়া দাওয়া, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে নিরাপত্তা সব দিকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও প্রশাসনিক নজরদারি রাখার কথাও বলা হয়েছে। 2026-এ এই রাজ্যে বিধানসভার ভোট, সে কথাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি প্রশাসনকে সতর্ক করে দেন, কোনো সমস্যার আশঙ্কা থাকলে আগাম ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি ওয়াকফ সম্পত্তির বিষয়ে বাংলায় সংখ্যালঘুদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে এবার এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই অনেকের মত। নবান্নের নির্দেশ, ধর্মীয় সমাবেশকে ঘিরে যেন কোনোভাবেই অশান্তির ছায়া না পড়ে। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।